আমাদের অষ্টম অধ্যায়ে মাত্র 8টাও সম্পাদ্যই আছে। যদি 8টা সম্পাদ্য কমপ্লিট করি তাইলে আমাদের অষ্টম অধ্যায় শেষ। এর মধ্য থেকে আবার কিছু সম্পাদ্য আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ইজিগুলি থেকেই প্রথমে শুরু করি। এই যে আমাদের 6 নাম্বার যেটা দিয়ে দিছে, এটা আমাদের ক নাম্বার বা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এটা খ বা গয় আসার মতো না। কি বলা আছে, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে বলছে। ধরো এখানে তুমি একটা বৃত্ত অঙ্কন করো। আমরা এখানে প্রথমে একটা কি করতেছি, একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা আমাদের একটা বৃত্ত, তুমি অবশ্যই পেন্সিল ইউজ করবে, আমি চিত্র একটু স্পষ্টর জন্য কলম ইউজ করছি। এটা আমাদের একটা বৃত্ত, আর এটা হইতেছে যেই কোনো একটা বৃত্তচাপ। এই যেটা আমাদের একটা বৃত্তচাপ। তুমি কেন্দ্র থেকে আঁকছো, ঠিক আছে, কিন্তু এখন ভুলে যাও এখানে কোনো কেন্দ্র আছে, মনে করে এখানে কোনো কেন্দ্র নাই। আমাদের কাছে এইরকমই একটা বৃত্ত বা বৃত্তচাপ দিয়ে দিছে, এটার কেন্দ্র নির্ণয় করতে বলছে। তো কিভাবে করবা, করার জন্য তুমি এইখানে বৃত্তেরটা এবং বৃত্তচাপেরটা সেম নিয়ম। তুমি এইখানে যেই কোনো দুইটা বাহু অঙ্কন করো। মানে এই যে এখানে আমি একটা দাগ দিলাম বৃত্তের মধ্যে, আমি এইখানটাতে আরেকটা দাগ দিলাম। ছোট বড় যেমন মন চায় তোমার ইচ্ছা তুমি দিতে পারো। দুটো দাগের যদি তুমি মন চায় একটার সাথে আরেকটা অ্যাড হইব, ওইটাও করতে পারো। জাস্ট দুটো তুমি দাগ দিবা। এখানে যেই কাজ করছো এখানেও সেম কাজ করো, তোমার ইচ্ছা মতো তুমি দুটো দাগ দাও। যে এখানে একটা দাগ দিলাম, এখানটাতে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম। এদের একটু ধরো চাইলে নামকরণ করতে পারি। এটার নাম দিয়ে দিলাম আমি এ ভি, এটার নাম দিয়ে দিলাম আমি সিডি, ঠিক আছে। এটার নাম দিয়ে দিলাম এ ভি, এটার নাম দিয়ে দিলাম আমরা সিডি। ঘটনা হইল দোনোটার বেলায় সেম কাজ। এই যে আমি দুইটা বাহু অঙ্কন করছি না, এই দুটো বাহুরে সমদ্বিখণ্ডিত করতে হইব। কী করতে হইব, সমদ্বিখণ্ডিত। তো এখানটাতে আমি বসাইলাম, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, চোখের আন্দাজে অর্ধেকের বেশি নেওয়া। একবার এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে আরেকটা বৃত্তচাপ, আরেক বিন্দুতে বসাইলাম, এইদিকে একটা বৃত্তচাপ, এদিকটাতে আরেকটা বৃত্তচাপ। জাস্ট তুমি একটা দাগ দিয়ে দাও। সমদ্বিখণ্ডিত যে করছো, এই দাগটা তুমি এখানে অ্যাড করো। করছি। আবার আমাদের সিডিতে সেমভাবে অর্ধেক করি। এখানে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই দিকটাতে একটা বৃত্তচাপ, এই দিকটাতে আরেকটা বৃত্তচাপ। ডি বিন্দুতে বসাইছি একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ। অ্যাড হয় নাই, তো আরেকবার একটু কাজ করি। এই যে এখন দাগ দিয়ে দিই। দাগ দিলেই মূলত আমাদের কাজটা কমপ্লিট। দাগ দিলে হইব কি, তুমি এই যে একটা দাগ দিছো, ধরো এটার নাম দিয়ে দিলাম তুমি ইএফ দিয়ে দিলা, আর এটার নাম ধরো দিয়ে দিলা পি কিউ দিয়ে দিলাম। দেখো ইএফ আর পি কিউ গিয়ে কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে মিলিত হয়েছে না, এই যে এটার নাম ধরো দিয়ে দিলাম ও। তাহলে ওই হইতেছে আমাদের নির্ণয় কেন্দ্র। দেখতে কি বেশি হিবিজিবি দেখা যেতেছে, খুব সিম্পল জিনিস কিন্তু। জাস্ট আমি এই যে এভি আর সিডির সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডকের যে দাগগুলি, যারা মূলত সমদ্বিখণ্ডক করছে তারা যেখানটাতে মিলিত হইব এটাই আমাদের কেন্দ্র। এটাও কিন্তু সেম প্রসেস, তুমিই করতে পারো। এটা যেভাবে করছি এটা একইভাবে, জাস্ট আমি দেখাই নিলাম। বৃত্তেরটা হইলে বৃত্ত এঁকে নিতে হইব, যদি বৃত্তচাপ বলে বৃত্তচাপ এঁকে নিতে হইব। কাজ একই রকম। এখন যদি এটার একটু বর্ণনা জানতে, যেটা বর্ণনা জানতে চাইবো না, তাও যদি জানতে চাই একটু লেখা দিতে পারো। কি লিখতে পারো, মনে করি আমাদের এইখানে বৃত্তচাপ বা বৃত্ত যেটি আছে, মনে করি বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হবে। কেন্দ্র নির্ণয় করতে হবে, করতে হবে। অঙ্কনের বিবরণ, এটা বিশেষ নির্বাচন ছিল। কি করছি আমি, এ ভি সি ডি চারটি বিন্দু নেই, চারটি বিন্দু নেই, বিন্দু নেই নিলাম। এরপর কি করছি, এ কমা ভি যোগ করি এবং সি কমা ডিও যোগ করি, সি কমা ডি যোগ করি, যোগ করি। এরপর কি কাজ করছি, এ ভি ও সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে একটার জন্য আমি আঁকছি ইএফ এবং আরেকটার জন্য আঁকছি পি কিউ। পি কিউ অঙ্কন করি, অঙ্কন করি। তারা কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে। মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে, মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। তাহলে কি জানতে চেয়েছিল, কেন্দ্র নির্ণয় করো। তাহলে ও হচ্ছে নির্ণয় কেন্দ্র, ও হচ্ছে
নির্ণেয় কেন্দ্র। শেষ কিন্তু। এখন এখানে যে 7 নাম্বার, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ক নাম্বার বা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে বলছে। কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের কোনো আবার একটা বিন্দুও দিয়ে দিছে, ওইখান থেকে আমাদের একটা কি আঁকতে বলছে? স্পর্শক। তো এখানেও প্রথম কাজ, তুমি একটা বৃত্ত অঙ্কন করো। এই যে আমাদের একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ধরলাম কেন্দ্রের নাম কি? ও। আর এইটার কোনো একটা বিন্দুতে, তো ধরে নেব এখানে একটা বিন্দু এ দেওয়া আছে, এখানে একটা বিন্দু কি দেওয়া আছে? এ। প্রথম কাজই করবা কি তুমি জানো? ও আর এর যোগ কর, মানে একটা ব্যাসার্ধ রেডি করবা। এটাই তো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত কেউ যায় তার আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এখন এই এ বিন্দুতে, এইখানটাতে আমাদের একটা স্পর্শক আঁকতে হইব। আর সবসময় মনে রাখবা, আমাদের স্পর্শক এবং স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি বা লম্ব আকারে থাকে। তো আমাদের একটা সিম্পল কাজই আছে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকতে হইব। এখন তুমি এই দিকে আঁকতে পারো, ওই দিকে আঁকতে পারো, তোমার ইচ্ছে, যেই দিকে মন চায় এঁকে দাও। তো এই যে এ বসাইলাম এইখানটাতে, আমরা এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতেছি। এক চাপ, 2, 3, 4 এবং ফাইনালি এখান থেকে 5 দাগ দিয়ে দিছো। তোমার স্পর্শক আঁকা কমপ্লিট। শেষ। তোমার নাম দিয়ে দিলাম পি। তাহলে এপি হইতেছে আমাদের ও এর উপর কি? স্পর্শক। সরি, এ বিন্দুতে স্পর্শক। পি এ হইতেছে এ বিন্দুতে স্পর্শক। একটু যদি বর্ণনা দিতে বলে, বর্ণনা লাগবে না, তাও যাই না, দেখো ক্ষতি কি। বিশেষ নির্বাচনে লিখবা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। একটি স্পর্শক আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। অঙ্কনে কি করছি? প্রথমে ও এ যোগ করছি, ও এ যোগ করি, তারপরে কিন্তু কাজ শেষ। এ বিন্দুতে আমি বি এ লম্ব আঁকছি। এ বিন্দুতে পি এ কার উপর লম্ব আঁকছি? ও এ। অঙ্কন করি, তাহলে পি এ হচ্ছে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। বুঝতে তো পারছো, এত ছোট বর্ণনা, এজন্যই এগুলো আমাদের খ বা গ নাম্বারে আসে না। আমাদের 2টা কমপ্লিট হইলো, আরও কিছু আছে, ওইগুলো দেখি। আমাদের এই সম্পাদ্য 8 মোটামুটি গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে বৃত্তটার কি আঁকতে বলছে? স্পর্শক আঁকতে বলছে। তো সর্বপ্রথম আমাদের একটা বৃত্ত প্রয়োজন আছে। যদি বৃত্তের মাপ দেওয়া থাকে, যেমন যদি বইলা দেয় 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তুমি এটা দাগ দিবা। সৃজনশীলের কি এইভাবে থাকতে পারে? তো ধরো এখানটাতে আমাদের বইলা দিল যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। তো সবার প্রথমে একটা বাহু 3 সেন্টিমিটার এঁকে নিবা, ওটার মাপ নিবা। ওটার মাপ নিয়ে তুমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করো। এই যে এখানটাতে একটা কি করলা? একটা বৃত্ত এঁকে দিলা, ঠিক আছে? এটার বাইরে কোনো একটা বিন্দু আছে, এটার বাইরে কোনো একটা বিন্দু পি বা অন্য কিছু তুমি নামকরণ করতে পারো, কিন্তু যেটাই করো প্রথমে তুমি করবা কি? ওই বিন্দু আর কেন্দ্রের যোগ করে দিবা। তো আগে আমি যোগ করলাম, যোগ করে যে এখানটাতে বলে দিলাম যে এইখানে আমাদের পি বিন্দুটাই ছিল। বুঝছি কি করছি? ও কেন্দ্র বিশিষ্ট আমাদের একটা বৃত্ত, যেটার ব্যাসার্ধ ছিল ধরলাম 3 সেন্টিমিটার, ধরে নিচে সৃজনশীল অন্য কিছুও থাকতে পারে। তার বাইরে একটা বিন্দু পি দেওয়া ছিল, এই পি থেকে বৃত্তে স্পর্শক আঁকতে বলছে। তো কাজ শুরু করি। প্রথম কাজে আমরা ওপি এর যোগ করছি। এবার ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করো, মানে এটার সমদ্বিখণ্ডিত করো। ওতে বসাও, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিয়ে এই উপরে একটা বৃত্তচাপ আঁকো, নিচে আরেকটা বৃত্তচাপ আঁকো, পি বিন্দুতে চলে যাও, একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলে আমাদের ওপি এর সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দুটা বের হয়ে যাব। এই তো বের হয়ে গেছে। এটার নাম কিছু একটা দিয়ে ধরো এম দিয়ে দিলাম। এখন এম কে কেন্দ্র করো এবং ও এম এর সমান বা ওপি এর সমান নিলেও হইতো, কিন্তু আমি ও এম এর সমান নিছি। ও থেকে এম থেকে ও এর সমান ব্যাসার্ধ ও এম নিছি, তারপরে একটা বৃত্তচাপ আঁকছি। আঁকার আগে একটু চেক দিয়ে নিবা সে পি বিন্দুতেও একদম মিলিত হইতেছে কিনা। যদি হয়ে থাকে মনে করবা তোমার মাপ ঝোঁক ঠিক আছে, আর যে একটু এলোমেলো হয়ে বুঝবা মাপ একটু
একটু হয়তো স্লাইড এলোমেলো হয়েছে। এবার একটা বৃত্ত এঁকে দিই, বড় হোক ছোট হোক যেমন মন চায় অমন হোক, একটা বৃত্ত অঙ্কন করো। করছি না? এই যে আমাদের নতুন যে বড় সাইজের বৃত্তটা, এটা কিন্তু আমাদের আগের বৃত্তের দুটো বিন্দুতে ছেদ করছে। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, নামকরণ করি। এটার নাম এ দিয়ে দিলাম, এটার নাম ভি দিয়ে দিলাম। এখন কাজ কি জানো? এই পি এর সাথে এই দুজনে জাস্ট তুমি যোগ করবা। কি করবা? যোগ করছি। এখানেও তুমি সেম কাজ করবা, এটার সাথে এটার কি করবা? যোগ করবা। যোগ করার ফলে যে এপি এবং বিপি পাওয়া গেল, এই দুইটাই আসলে আমাদের এই বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। কি করছি আমরা? প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, বৃত্তের বাইরে একটা বিন্দু পি নিছি, ওপি যোগ করছি, এটার সমদ্বিখণ্ডিত করছি। এই মাঝখানে বসে ও এম পর্যন্ত ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করছি। এটা আগের বৃত্তটার দুটো বিন্দুতে ছেদ করছে, তার সাথে পি এর জাস্ট দাগ দিয়ে যোগ করে দিয়েছি। আমাদের কাজ শেষ। আমাদের স্পর্শক আঁকা কিন্তু হয়ে গেছে। আমরা কয়টি স্পর্শক পাইছি? দুইটা, পি এ এবং পিভি। আমাদের কিন্তু এমসিকিউতে এটা থাকতে পারে যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? কয়টা? দুইটা আঁকা যায়। তো তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। এখন এটা একটু বর্ণনা দিয়ে দিই। এটাতে বর্ণনা থাকতে পারে, এটার বর্ণনা তেমন একটা বড় না, ছোটোখাটোই। প্রথমে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন সম্পাদ্য ব্যাপারটা হয়েছে কি খুব ইজি। তুমি যদি আঁকা জানো, তুমি এমনিতেই দেখে দেখে বর্ণনা দিতে পারবা। আমাদের উদ্দেশ্যই এটা। তুমি কয়েকটা অঙ্কন যদি খুব ভালো মতো খেয়াল দিয়ে দেখো, এরপরে তুমি যেই কোনো সম্পাদ্য যদি আঁকতে পারো, তুমি বর্ণনা দিতেই পারবা। তো এখানে বিশেষ নির্বাচন আমি একদম প্রশ্ন দেখে দেখে লিখবো। মনে করি যেহেতু আমি এর মাপ 3 সেন্টিমিটার নিয়ে নিয়েছি, চাইলে আমি এই কথাটা ইউজ করতে পারি। মনে করি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার ও কেন্দ্র বিশিষ্ট, এটাও লিখতে পারি চাইলে। তো জাস্ট এটা লিখে দিলাম। মনে করি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দুর নাম কি দিছি? হ্যাঁ দিছি পি। তো এটা লিখে নিলাম। বিন্দু পি হতে বৃত্তে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকতে হবে। এরপর কি করছি? অঙ্কন। প্রথম ধাপে আমরা কি করছি? ওপি যোগ করছি। তো এটি লিখি, ওপি যোগ করছি। এরপর কি করছি? ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করছি না? তো লেখো ওপি এর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক লিখতে পারো বা মধ্যক লিখতে পারো। ওপি এর তো আমি মধ্যবিন্দুই দিয়ে দিলাম। মধ্যবিন্দু এম নির্ণয় করি। এমকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। যা আগের বৃত্তকে বা পূর্বের বৃত্তকে, একটা লিখলেই হয়েছে, যা আগের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর কি করছি? যোগ করছি না? ওটি লিখে দিই, এ কমা পি এবং ভি কমা পি যোগ করি। তাহলে এপি এবং ভিপি নির্ণেয় স্পর্শক। শেষ, আমাদের অঙ্কন কমপ্লিট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কি বৃত্ত আঁকতে বলছে? পরিবৃত্তকে ঘটনাটা বুঝতেছি ঠিক আছে, কিন্তু আমাদের এটা যখন সৃজনশীলে দিয়ে দিব, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিভুজটার মাপ কিন্তু তারা দিয়ে দিব। যেমন 3টা বাহু দিয়ে দিতে পারে, বা 2টা বাহু বইলে সমকোণী ত্রিভুজ বইলে দিতে পারে। এরকম কিছু তথ্য আমাদের কাছে দিয়ে দিতে পারে।
আমরা সৃজনশীল ওইগুলো দেখাবো, কোনো প্রবলেম নাই। কিন্তু এইখানে ধরো আমাদের 3টা বাহু দিয়ে দিছে, নির্দিষ্ট যেই কোনো 3টা বাহু দিয়ে দিছে। একটার মাপ নিলাম ধরো 5, একটু বড় সরই নিলাম। একটার মাপ নিলাম 4, আর একটার মাপ ধরো 3 নিলাম। এই তথ্যগুলি দেওয়া আছে। এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হইব। তো সবার প্রথম কাজ কি, আমাদের এই যে বাহু 3টা নিছি, ধরো এ বি সি, যে 3টা আমি বাহু নিছি, এ অনুসারে যে নির্দিষ্ট ত্রিভুজটা পাওয়া যায় ওইটা কিন্তু সবার আগে আমাদের রাখতে হইব। তো আমরা ওই কাজটাই আগে করি। যে কোনো একটা রশ্মি নিলাম, ধরো নাম দিয়ে দিলাম VE নিয়ে নিলাম। যে কোনো রশ্মি V থেকে যে কোনো একটা, তো আমি এর মাপটাই প্রথমে নিলাম। এর মাপে এখান থেকে আমি VC অংশ কেটে নিলাম। BC রেখাংশের বি বিন্দুতে এখান থেকে V বা C একটার মাপ নিলেই হয়েছে। তো B এর মাপটাই নিলাম। B এর মাপ নিয়ে এখানটাতে বসাইলাম। BC এর এক পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার C এর মাপ নিলাম, নিছি। সিতে বসায় আরেকটা বৃত্তচাপ ওই একদিকেই কাটলাম, যা দ্বারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করে। এটা নাম দিয়ে দিলাম আমি এ দিয়ে দিলাম। এবার AB AC রে যোগ করি, তাইলে কিন্তু আমাদের ত্রিভুজটার দেখা পাওয়া যাইব। এই যে আমরা আমাদের ত্রিভুজের দেখা পাইছি, এটা আমাদের নির্দিষ্ট ত্রিভুজ, বুঝছি তো। এখন এটারই পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এখন পরিবৃত্ত কারে বলে, এমন একটা বৃত্ত এঁকে দেখাইতে হইব যে এটা ত্রিভুজের এই যে একটা শীর্ষ এ, এই যে আরেকটা শীর্ষ বি এবং আরেকটা শীর্ষ সি, এই তিনোটারই স্পর্শ করব। এমন যদি আমি একটা বৃত্ত এঁকে দেখাইতে পারি তাহলে এটার নামই কি, পরিবৃত্ত। বুঝতে পারছি। এবার কিভাবে করা লাগে, করার জন্য প্রক্রিয়া কি, যেই কোনো 2টা বাহুরে তুমি সমদ্বিখণ্ডিত করো। তুমি চাইলে এবি রে করতে পারো, বিসি রে করতে পারো, এসি রে করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু যে কোনো 2টারে করতে হইব। তো আমি এবি আর এসি রে করতেছি। এগুলি একটু সাবধানে আঁকা লাগবো, নাইলে হয়েছে কি, বৃত্তের জিনিস তো একটু মাপ এলোমেলো হইলেই দেখা যাবে বৃত্ত এই বিন্দুতে মিলে নাই, এই বিন্দুতে বেশি চলে গেছে। তো একটু সাবধান, যেইটুক পারে একটু সাবধানতা অবলম্বন করবা। একটু ট্রিক্সও আছে ওটা না, পরে কথা বলতেছি, কিন্তু মেন কাজ হয়েছে তুমি সাবধানতা করবা। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, এখানটাতে একটা বৃত্তচাপ নিছি, নিচে আরেকটা বৃত্তচাপ নিছি। এই বিন্দুতে বসাইলাম একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিই। সমদ্বিখণ্ডিত করছি, দাগ দিয়ে দিলাম। আমাদের বাহুটা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল এই যে এইখানটাতে, নাকি। এটার নাম ধরো দিয়ে দিলাম আমি EF। আবার আমি এসির অর্ধেক করতেছি সেম প্রক্রিয়াতে। এখানে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, এই দিকটাতে একটা বৃত্তচাপ, এই দিকটাতে আরেকটা বৃত্তচাপ। সেমভাবে একই মাপ আমি এতে বসাইলাম, এই দিকটাতে একটা বৃত্তচাপ, এই দিকে আরেকটা বৃত্তচাপ। তো দাগ দিয়ে দিই। দিছি, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি PQ দিয়ে দিলাম। দেখো আমাদের এই দুজনকে কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, অনেক কাছাকাছি, সি এর অনেক কাছাকাছি হয়ে গেছে, কিন্তু দেখা যায় তো যে এখানে মিলিত হয়েছে, এটার নাম তুমি ও দিয়ে দাও। কি দাও, ও। এবার ও এ যোগ করো, ও আর এর কি করো, যোগ করো। এই যে ওতে বসাইলাম, এ পর্যন্ত নিয়ে দাগ দিয়ে দিলাম। ওকে কেন্দ্র কইরা ও এর সমান ব্যাসার্ধ নাও, ওতে বসাইলাম, ও এর সমান ব্যাসার্ধ নিলাম, নিছি। এবার একটু চেক করো প্রতিটাই ঠিক মতো পাইতেছে কিনা। হ্যাঁ, সিতে পাইছে, এতেও পাইছে। যদি না পায়, মনে হয় যে কোন দিকে একটু কম বেশি হইতেছে, তখন তুমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারবা। দেখো এই যে আমি এইখানটাতেই বসাইলাম, দেখা মনে হইতেছে বিতে পাইতে একটু কষ্ট হইতেছে, কিন্তু সিতে একটু এক্সট্রা পাইছে। তো আমি কী করতে পারি, একটু জায়গাটা মুভ করতে পারি, অল্প একটু, এমন না যেন অনেক বেশি, একটু মাত্র। এই যে এখন ঠিকঠাক মনে হইতেছে। তারপর যখন ঠিক মনে হবে, একটা কি এঁকে দাও, বৃত্ত এঁকে দাও। মানে তুমি যদি মাপ একুরেট রাখো, অল্প একটু স্লাইডে দিক সেদিক হলে তুমি মিলাতে পারবা, কিন্তু মাপ যদি বেশি এলোমেলো হয় তখন কিন্তু মিলাতে পারবা না। বুঝছি তো, আঁকা কিন্তু কমপ্লিট। বুঝতে পারছি। প্রথমে কি করছি, যেই বর্ণনা ছিল অনুসারে আমরা ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজের যে কোনো 2টা বাহুরে সমদ্বিখণ্ডিত করছি। তার আগে যেইখানটাতে মিলিত হয়েছে ওইখান থেকে বাকি অপর পাশে যে শীর্ষ আছে, এই শীর্ষ না নিয়ে এটা নিলে হয়তো, এটা নিলে হয়তো, যে কোনো একটা নিলেই হয়েছে। তো এখান থেকে যে কোনো এক পর্যন্ত শীর্ষে পর্যন্ত দাগ দিছি, ও থেকে ওই পর্যন্ত ব্যাসার্ধ নিচে একটা বৃত্ত অঙ্কন করে দিছি, আমাদের আঁকা হয়ে গেছে। এখন এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের খ বা গ নাম্বারের জন্য, তো এটার বর্ণনাটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। তো একটু সাবধানে দেখো কীভাবে এটার বর্ণনাটা লিখতে হইব। এখন কথা হইতেছে, তুমি কিন্তু একটা ত্রিভুজ আঁকছো, এটার বর্ণনা কি দিতে হইব? না, কোনো দরকার নাই। তোমার শুধু যে পরিবৃত্তটা অঙ্কন করছো ত্রিভুজের, ওইটার বর্ণনা দিতে হইব।
এই যে এবিসি এর মাপে তুমি এবিসি ত্রিভুজ অঙ্কন করছো, এটা লেখার প্রয়োজন নাই। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তো বর্ণনা দেখি কি দেওয়া আছে, কি করতে হইব। মনে করি ত্রিভুজ এবিসি এর একটি কি আঁকতে হইব, পরিবৃত্ত আঁকতে হবে। অর্থাৎ পরিবৃত্ত কারে বলে বর্ণনাটা দিয়ে দিতেছি। অর্থাৎ এমন একটি বৃত্ত, যা ত্রিভুজের তিনটি শীর্ষ এ ভি ও সি দিয়ে যায়। অঙ্কনে কি করছি, এভি আর এসি সমদ্বিখণ্ডিত করছি না, তো লিখতেছি এভি ও এসি বাহুর সমদ্বিখণ্ডক যথাক্রমে এভি এরটা আমরা রাখছি ইএফ এবং এসি এরটা আমরা রাখছি পিকিউ। সমদ্বিখণ্ডক যথাক্রমে ইএফ এবং পিকিউ অঙ্কন করি। মনে করি তারা পরস্পর কোন বিন্দু মিলতেছে, ও বিন্দুতে না, তো লিখে দাও ও বিন্দুতে মিলিত হয়। ওকে কেন্দ্র করে না, ও আগে যোগ করতে হইব, তো ও এ যোগ করি। এবার লিখতে পারি ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ইহাই নির্ণেয় ত্রিভুজ এবিসি এর কি বৃত্ত, পরিবৃত্ত। বুঝছি, শেষ। এখন আমাদের ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, ধরো এখানে যে কোনো দুইটা বাহু আমাদের দিয়ে দিল, একটা হইতেছে আমাদের অতিভুজ, ধরলাম এই হইতেছে আমাদের অতিভুজ, আর সি হইতেছে আমাদের কি বলে সমকোণ সংলগ্ন একটা বাহু দিয়ে দিছে। তাহলে ওইটা যদি পরিবৃত্ত আঁকতে বলতো, সেম প্রক্রিয়াটা এইরকমই, কিন্তু তখন চিত্রটা কেমন হতো এই বিষয়ে একটু আমি ধারণা দিয়ে দিই। এই যে আমি সিলেক্ট করলাম এ রে এবং সি রে, এটার নাম অতিভুজ ধরছি, এটার নাম একটা বাহু ধরছি। তাহলে তুমি কিভাবে একটা যে কোনো একটা দাগ দিলাম, নাম আমি ভিই নিলাম। এখান থেকে তুমি ভি থেকে একটা অংশ কাটবা, কিন্তু অবশ্যই অতিভুজের মাপে না। কার মাপে না? অতিভুজের মাপে না, বাকি যে বাহুটা আছে না ওইটার মাপে কাটবা। এই যে এটার মাপে, খেয়াল দিও, সৃজনশীল তুমি এগুলোর দেখা পাইবা। এটার নাম আমি কি দিয়ে দিলাম, সি। বুঝছি তো? এখন তুমি বি বিন্দুতে যেহেতু 90 ডিগ্রি লিখতে হইব সমকোণী ত্রিভুজ বিধায়, তো তুমি এইখানটাতে একটা 90 ডিগ্রি অঙ্কন করো। এক চাপ 2, 3, 4 এবং 5। বুঝছি, এই যে দাগ দিয়ে দিলাম, আমাদের 90 ডিগ্রি আঁকা কমপ্লিট। এখন অতিভুজের মাপটা তুমি নিবা। এই যে অতিভুজের মাপ, আমি এর মাপটা এখান থেকে নিলাম, তুমি সিতে বসে ওই মাপে কেটে নিবা। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমরা এ। এর নাম কি দিলাম, এ। এবার দাগ দিয়ে দিই। যে বিষয়টা মূলত আমি খেয়াল করতে বলতেছি, এইখানটাতে আমাদের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হইব না, তো তুমি এইখানে এভি আর এসি এর অর্ধেক করবা। করার ফলে যে কাজটা হইব, আচ্ছা ধরো একটু অর্ধেক করে দেখাই নেই, যেটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখানটাতে একটা বৃত্তচাপ, এখানে আরেকটা বৃত্তচাপ, এতে বসাইলাম একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ। একটু দাগ দিয়ে দেই তো।
আবার যদি আমি সি এর অর্ধেক করি, কারে অর্ধেক করি, এই সির অর্ধেক করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ, হিজিবিজি হইতে পারে, তুমি শুধু খেয়াল রাখো তুমি কোনটা করতেছো। তো দাগ দিয়ে দিই, এই যে আমি তাদের কি করতেছি, একটু দাগ দিয়ে দিতেছি। একটা বিষয় খেয়াল করো, এই যে দেখো আমাদের দুইটা বিন্দু কিন্তু এই সি এর উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, মানে অতিভুজের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হইব। মূলত যদি আমাদের সমকোণী ত্রিভুজ দেয় আমাদের ঘটনাটা এরকম হইব। তখন তুমি বলতে পারো যে এটা আমি কার সাথে যোগ করবো, কেউ সাথে যোগ করার প্রয়োজন নেই, তুমি এটার নাম ও দিয়ে দাও, ও থেকে তুমি এই পর্যন্ত বা সি পর্যন্ত একটা মাপ নিয়ে নাও যেটা মন চায়, বা তুমি বি এর দাগ দিয়ে ওবি পর্যন্ত মাপও নিতে পারো। মানে এই যে এখান থেকে তুমি চাইলে ও এটার মাপ নিতে পারো, তুমি চাইলে ও সি এটার মাপ নিতে পারো, তুমি চাইলে ও বি এটার মাপ নিতে পারো, নিয়ে জাস্ট একটা বৃত্ত অঙ্কন করে দাও, তোমার কাজ কিন্তু শেষ। বুঝছি ঘটনা? সমকোণী ত্রিভুজ হলে তার চেহারাটা একটু এরকম হইব, আমাদের মিলিত জায়গাটা যে কোনো একটা বাহুর উপরে বসবো। জাস্ট এইটুকু আমি বুঝাই দিলাম যাতে তুমি পরীক্ষার খাতায় প্রবলেমে না পড়ো। এবার পরেরটা, ওইটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ওইটা আমাদের কি অন্তর্বৃত্ত। সম্পাদ্য 10, কোনো বৃত্তের অন্তর্বৃত্ত আঁকতে হবে। আমরা ত্রিভুজ আঁকা পারি, আমাদের তথ্য দিয়ে দেবো অনুসারে ত্রিভুজ এঁকে নিমু, সমকোণী বললে সমকোণী আঁকমু, যে কোনো বাহুর মাপ দিয়ে দিলে অনুসারে আঁকমু নাকি। এখন ধরো এখানে আমি ত্রিভুজটা ডাইরেক্ট আঁকা নিই ইচ্ছা মতো, মাপটা পার কিছু নিলাম না, কারণ আশা রাখি তোমরা ওই আঁকা পারো। তো ধরলাম আমরা একটা ত্রিভুজ নিছি, যেমন সাইজেরই হোক, ত্রিভুজ হইলেই হয়েছে। তো একটু সুন্দর মন্দরই নিলাম, যেহেতু আঁকার সুযোগ পাইছি মাপ ছাড়া, তো এই যে এটাই আঁকলাম। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, নাম দিয়ে দিলাম এ ভি সি। এটার আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত কারে বলে? ত্রিভুজটার ভেতরে আমাদের একটা বৃত্ত আঁকতে হইব। পরিবৃত্ত তো আমরা এমন একটা আঁকছিলাম যেটা 3টা শীর্ষ দিয়ে গেছে, আর অন্তর্বৃত্ত হইতেছে ভেতরে এমন একটা বৃত্ত আঁকতে হইব যা 3টা বাহুর স্পর্শ করে, মানে এবি বাহুর স্পর্শ করব, বিসির স্পর্শ করব, এসির স্পর্শ করব, এমন একটা বৃত্ত যদি আমি আঁকতে পারি ওইটার বলা হয় অন্তর্বৃত্ত। বুঝতে পারছি? তো এটার জন্য আমাদের কী করতে হবে? খুবই সিম্পল কাজ। এখানে আমাদের কয়টা কোণ? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, যেই কোনো দুইটা কোণের তুমি সমদ্বিখণ্ডিত করো। তো আমি এখানে ভি এবং সি এর অর্ধেক করতেছি, যেখানটাতে বসাইলাম। আগে কোণ অঙ্কন করি, এই যে আমাদের কোণ আঁকা হইল। এবারে কোণটার সমদ্বিখণ্ডিত করি, এইখানটাতে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এইখানে একটা বৃত্তচাপ, আবার এই পাশে আসলাম, আরেকটা বৃত্তচাপ, সেম মাপে দাগ দিয়ে দিলে আমাদের বিকোণটা কী হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। বলছিলাম একটু সাবধানে, এগুলো মোটামুটি সাবধানে না আঁকলে হইব কি, বৃত্ত দেখেই বোঝা যাবে আমাদের সম্পাদ্য আঁকাটা আসলে হয়নি। তো একটু সাবধান, যেইটুকু পারো। আবার সি যে কোণ, এটার অর্ধেক করো, সেম প্রক্রিয়াতে এখানে বসাও, এইখানটাতে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই পাশে একটা বৃত্তচাপ, এইখানটাতে বসাইয়া আরেকটা বৃত্তচাপ, সি কোণটা অর্ধেক হইল। এদের একটু নাম দিয়ে দিই, ধরো এটার নাম এম দিয়ে দিলাম, এটার নাম এন দিয়ে দিলাম, তারা মিলিত হইলো যে বিন্দুতে, নাম ও দিয়ে দিলাম। এবার আমরা ও থেকে ভিসির উপরে একটা লম্ব আঁকবো। কোনো বিন্দু থেকে যদি লম্ব আঁকতে হয় নিয়মটা হইতেছে ওই বিন্দুতে আমাদের বসানো লাগে। এবার ভিসিরে সুন্দরভাবে কাটবে, মানে একটা বৃত্তচাপ নিয়ে দেবো, চোখের আন্দাজে সুন্দরভাবে কাটলেই হয়েছে। এই যে দেখো দাগ দিচ্ছি সুন্দরভাবে, ভিসিরে গিয়ে কাটছে না? এই যে দেখো ভিসিরে দোনো দিক দিয়ে সুন্দরভাবে কাটছে, কাটছে তো। কিন্তু আমি যদি এই মাপটা এমন নিতাম যে একটু বেশি বড় যদি নিতে চাইতাম, এই যে ভিসিরে দেখো পায় না, আবার একটু ছোট নিতাম মানে পায় না, এরকম হইলে হইব না। এমন একটা মাপ নেবা যাতে বিসিরে কাটে, দুইটা বিন্দুতে অবশ্যই কাটে। এখন যেই দুই জায়গাতে কাটছে যে কোনো একটা জায়গায় বসাও, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, একটা বৃত্তচাপ আঁকো, আবার কাটা আরেক জায়গাতে যাও, বসায় আরেকটা বৃত্তচাপ আঁকো, দাগ দিয়ে দাও। এখান থেকে কী করতেছি আমরা? দাগ দিতেছি, এই যে বসাইলাম, সুন্দরভাবে বসাইছি, এই যে দাগ দিয়ে দিলাম। এটার নাম ধরো কিছু একটা ই দিয়ে দিলাম। এই যে ও ই হইতেছে আমাদের ও বিন্দু থেকে ভিসি এর উপরে লম্ব। এখন তুমি কি করবা? ওতে বসাইবা, ও ই এর সমান ব্যাসার্ধ নিবা। এই যে ওতে বসায় ও এর সমান ব্যাসার্ধ নিয়েছো, নিয়ে একটু চেক করবা সব দিকে পাইতেছি না, হ্যাঁ পাইছে কোনো রকম, এইটাও পাইছে, তারপরে একটা বৃত্ত এঁকে দাও। ঠিক আছে, তুমি যদি মাপ ঠিকঠাক নাও অবশ্যই অবশ্যই এটা সুন্দরভাবে মিলবো। কিন্তু যদি একটু এলোমেলো হয় সেক্ষেত্রে তুমি কি করবা? একটু মুভ করবা, বৃত্তটা আগার আগে অবশ্যই চেক করবা প্রতিটা বাহুর স্পর্শ করতেছে কিনা, যদি করে তখন এঁকে দিবা। এটা যেমন আমি একটা র্যান্ডম ত্রিভুজ আঁকছি, এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো প্রক্রিয়াটা কিন্তু সেম হইতো। সমকোণী ত্রিভুজ আঁকবা, যেই কোনো দুইটা কোণে তুমি সমদ্বিখণ্ডিত করবা। ঠিক আছে, প্রক্রিয়া হুবহু সেম।
এখন এটা যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটার আমাদের বর্ণনাটাও গুরুত্বপূর্ণ। তো বর্ণনা কিভাবে দিতে হইব দেখি এখানটাতে। প্রথম কথা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি এবিসি, সেটা ত্রিভুজ নাম নিলাম, ত্রিভুজ এবিসি এর বহির্বৃত্ত, কি বৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্তের পরেরটা, অন্তর্বৃত্ত আঁকতে হবে, আঁকতে হবে। তো অন্তর্বৃত্ত জিনিসটা কি, এটার বর্ণনা দিয়ে দেই। মনে করি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত, অর্থাৎ এমন একটি বৃত্ত যা এবিসি ত্রিভুজের ভেতরে, বিসি ও এসি বাহুকে স্পর্শ করে, বাহুকে স্পর্শ করে। একদম আমরা বর্ণনা দিয়ে দিলাম আসলে আমাদের অন্তর্বৃত্ত জিনিসটা কি। অন্তর্বৃত্ত হইতেছে এই ত্রিভুজের ভেতরে আমরা একটা বৃত্ত আঁকতে হইব যে আমাদের তিনোটা বাহুরে, ত্রিভুজের তিনোটা বাহু এবি রে, বিসি রে এবং এসি রে কী করবো, স্পর্শ করব। ঠিক আছে ঘটনা। এখন অঙ্কনের কাজ। আমরা দুইটা কোণের কি সমদ্বিখণ্ডিত করছি না, একটা করছি ভি কোণের, যেটার মূলত নাম হইতেছে এবিসি। তো লিখতেছি কোণ এবিসি, এবং এইখানটাতে আমি যারা অর্ধেক করছি তার নাম কি, এসিভি। তো লিখে দিলাম কোণ এসিভি এর সমদ্বিখণ্ডক, দ্বিখণ্ডক যথাক্রমে, এটা টাকছি আমি ভিএম আর ওইটা টাকছি আমি সিএন। বিএম এবং সিএন অঙ্কন করি। তারা পরস্পর কি ও বিন্দুতে ছেদ করছে না, তো এটা বলি। মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে আমরা ভিসির উপর লম্ব আঁকছি, কি লম্ব আঁকছি, ও ই, এটা বলবো। ওকে কেন্দ্র করে কার উপরে, বিসি এর উপরে, বিসি এর উপর ও ই লম্ব অঙ্কন করি, মনে করি তা ভিসিকে ই বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে, কারে কেন্দ্র করছি, ও এর কেন্দ্র করে, এইটুকুর মাপই তো নিছি। তো বলি ওকে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ইহাই নির্ণেয় অন্তর্বৃত্ত। শেষ, কাজ কমপ্লিট। এখন যদি এটা সমকোণী ত্রিভুজ হইতো, সেমভাবে আমি বলছি। এখন এটা সমকোণী ত্রিভুজ, তাও আইকে দেখাই দেই। ধরো এইখানটাতে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকার ট্রাই করতেছি, একদম মাপ নিয়ে নিলাম না, সমকোণী ত্রিভুজের মতো আঁকে দিলাম। যেখানটাতে বসাইলাম, ধরো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখানে কি এই যে এ বি সি নাম দিলাম নাকি, এখানেও কোন কি তিনটা না, তুমি যেই কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডিত করো। ধরো তুমি ভি এর আর সি এর অর্ধেক করতেছো, কার অর্ধেক করতেছো, ভি এবং সি এরই তুমি অর্ধেক করে দেখাইতেছো। একটু দেখাও দেখি ভি এর অর্ধেক করলে কি হয়। এই যে আমরা এইখানটাতে বসাইলাম, বি কোণটারে কি করতেছি, অর্ধেক করতেছি। আগে কোন অঙ্কন করি, এক মাথায় বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলে অর্ধেক হয়ে যাব। সি এর একটু অর্ধেক করে নিই, বসাইছি, একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, একটু দাগ দিয়ে দেই।
হইল অর্ধেক, এখানটাতে এটার অর্ধেক করি, তার একটা বিন্দুতে মিলিত হয়েছে না, এটার নাম তুমি কি দিয়ে দাও, ও। ও থেকে তুমি বিসির উপর কি লম্ব আঁকতে পারবা না? একই তো প্রক্রিয়া। এই যে এখানে বসাও, বসাইছি সুবিধাজনক একটা মাপ না যাতে সুন্দরভাবে ছেদ করে। এই যে এটুকু নিলেই ছেদ করছে, এই যে বিসি দুই বিন্দুতে ছেদ করছে। এখানটাতে বসাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, একটা বৃত্তচাপ আঁকো। এখানটাতে বসাও, আরেকটা বৃত্তচাপ আঁকো। মানে বলতে পারো সেম টু সেম প্রক্রিয়া। এবার ত্রিভুজ যেমন মন চায় অমন দেওয়া থাক, দেখতে সুন্দর হোক বা একটু আঁকাবাঁকা হোক। আঁকাবাঁকা বলতে আর কি সব বাহুগুলি সমান না হোক, বিষমবাহু হোক, সমবাহু হোক বা সমদ্বিবাহু হোক বা সমগুণী হোক, যেটা মন চায় ওটা হোক, প্রক্রিয়া কিন্তু একই রকম। এই যেটা নাম ই দিয়ে দিলাম, ওই যে ও ই এর সমান ব্যাসার্ধ নাও। বৃত্ত আকারে একটু চেক করো সব জায়গায় ঠিক মতো পাইতেছে কিনা, যখন মনে হবে পাইছে তুমি একটা কী করো, বৃত্ত এঁকে দাও, শেষ, আমাদের আঁকা কমপ্লিট। বুঝছি? এখন আরও একটা আছে আমাদের, এই পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরিবৃত্ত শিখছি, অন্তর্বৃত্তও শিখলাম, এবার আমাদের বহির্বৃত্ত। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, তো সবার আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরলাম এখানে আমাদের একটা যে কোনো ত্রিভুজ দিয়ে দিছে, কিন্তু ঘটনায় এইরকম বইলা নেই যে আমাদের এই ত্রিভুজ দুইটার দুইটা বাহুর আমাদের বর্ধিত করতে হইব। তো তুমি যখন প্রথমেই আঁকবা একটু বড় সড়ো করেই আঁকো। এই যে দাগ দিয়ে দিছি, আমি আসলে এত বড় ত্রিভুজ আঁকতেছি না, ত্রিভুজের দুইটা বাহুরে প্রথমে আমি একটু বড় করে নিতেছি। এই যে দুইটা মূলত ত্রিভুজ, ধরো এই যে এটা, মনে করো এই যে এটা আমাদের ত্রিভুজ, নাম দিলাম আমি এ বি সি। কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকার সময় তুমি করবে কি, ধরো ত্রিভুজটা আঁকতে এসে তখনই তুমি একটা বাহুর একটু বড় করে নিবা, আরেকটা বাহুর একটু বড় করে নিবা। ধরো একটা নাম দিয়ে দিলাম আমরা ডি, আরেকটার নাম দিয়ে দিলাম ই। এবিসি আমাদের একটা ত্রিভুজ, এটা একটা বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের একটা বাহুরে এবং বাকি দুই বাহুর বর্ধিত অংশে, মানে যেগুলো আমরা বাড়াইছি এগুলোর ছেদ করব। কোনো ত্রিভুজের একটা বাহুর একটা বৃত্ত ছেদ করলো আর বাকি দুই বাহুর বাড়ানো অংশরে কেউ যদি ছেদ করে, ওই বৃত্তর আমরা কি বলি, বহির্বৃত্ত বলি। তো এই জন্য আমাদের কাজ এটা, এবিসি আঁকছি, এবি রে ডি পর্যন্ত বর্ধিত করছি এবং বিসি রে ই পর্যন্ত বর্ধিত করছি, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, নাম হইতেছে ডিএসি। এই যে দেখছি তো ডিএসি, যে কোণটা, এবং এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে ইসিএ। এই দুটা কোণে আমি সমদ্বিখণ্ডিত করতেছি। এই যে এতে বসাইলাম, সাবধানতা অবশ্যই অবলম্বন করবা, আগে কোণ অঙ্কন করছি। এখানটাতে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটা বৃত্তচাপ, আবার আরেক মাথায় বসে আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিছি, আমাদের কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। পেন্সিলটা করবা কি সর্বোচ্চ শার্প রাখবা, একদম নিখুঁত আঁকার ট্রাই করবা। দাগ দিলাম, আবার এটার অর্ধেক করি, এটার নাম ধরো দিয়ে দিলাম সিএম দিয়ে দিলাম, সরি এএম দিয়ে দিলাম। এখন আমি সি যে কোণটা, এটার অর্ধেক করি, একই প্রক্রিয়াতে বসাইলাম, সুবিধা মতো একটা দাগ দিলাম, কোণ আঁকা হইল, কোণটারে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি মাপ, একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম আমরা এন। আমাদের এ এম এবং সি এন একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম ধরো আমরা ই দিয়ে দিলাম, অন্য কিছু দিতে পারতাম। ই থেকে তুমি এসির ওপর লম্ব আঁকবা, তো লম্ব আঁকার প্রক্রিয়া কি ওই আগের মতোই, এই যে এখানটাতে বসাও, এটার উপর তো আঁকতে চাও, তো এমন একটা বৃত্তচাপ নাও যাতে এসির দুইটা জায়গায় ছেদ করে। দেখো এটা নিলে যে সি এর কিন্তু পাইতেছে না, তো ছোট করো, বেশি ছোট হইলেও প্রবলেম নেই, জাস্ট পাওয়া হয়েছে কথা। দেখো তো সি এর কোন রকম পাইছে তো নাকি, যদি পাই এবার একটা দাগ দিয়ে দাও। বৃত্তচাপ কিন্তু একদম ছোট, মানে অল্প জায়গাতে পাইছে এমন হইতে পারে, এর থেকেও কম জায়গায় পেতে পারে, জাস্ট পাওয়াটা হইতেছে মেন। কোন জায়গায় পাইছে, যে কোনো একটা বিন্দুতে বসাও, ধরো এই যে এখানটাতে পাইছে, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, এখানে একটা বৃত্তচাপ, আবার এখানটাতে ছেদ করছে, এখানে বসে আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিই। দাগ ত্রিভুজের বাইরে বের করার প্রয়োজন নাই, ভেতর পর্যন্তই। এটার নাম দিয়ে দিলাম ধরো পি দিয়ে দিলাম। ইকে কেন্দ্র করে ইপি এর সমান ব্যাসার্ধ নাও, ইতে বসাইলাম, ইপি এর সমান ব্যাসার্ধ নিলাম। বৃত্ত আকারে একটু চেক করো প্রতিটার পাইতেছি না, হ্যাঁ পাইছে, এটারে পাইছে, এটারও পাইছে, যখন মনে হবে সব পাইছে সুন্দর করে বৃত্তটা আঁকা দাও, ব্যাস আমাদের বহির্বৃত্ত আঁকা শেষ।
এসি বাহুটারে বাইরে থেকে স্পর্শ করছে, আর এসি ছাড়া বাকি যেই দুই বাহু আছে এবি এর বর্ধিতাংশ ওইটারে এখানে ছেদ করছে, আমাদের ভিসি এর বর্ধিতাংশ ওইটারে এখানে ছেদ করছে। তাহলে এটা আমাদের নির্ণেয় বহির্বৃত্ত, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এটার বর্ণনারও খেয়াল দেওয়া শেখা উচিত। তো এবার এটার বর্ণনাটার দিকে তাকাই, কিভাবে লিখতে হইব। আমাদের বৃত্ত সংক্রান্ত যেগুলি দেখছো প্রত্যেকটার বর্ণনা কিন্তু খুবই ছোট। প্রথমে আগে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র মনে করি ত্রিভুজের নাম তো দেওয়া, মনে করি ত্রিভুজ এ বি সি এর বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ মানে বর্ণনা দিতে আসি বহির্বৃত্ত জিনিসটা আসলে কি। অর্থাৎ এমন একটি বৃত্ত যা ত্রিভুজের একটি বাহু এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। শেষ, এটাতে বলি আমরা বহির্বৃত্ত। এবার অঙ্কনের বিবরণ। অঙ্কন আমরা ভি এর কিন্তু ডি পর্যন্ত বর্ধিত করছি, তো লিখি ভি এ কে ডি পর্যন্ত এবং ভিসি কে ই পর্যন্ত বর্ধিত করি। কোণ উৎপন্ন হয়েছে, কোণ ডিএসি এবং এই কোণের নাম কি ইএসি, ইএসি না ইসিএ, সাবধানে। ইসিএ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে কি অঙ্কন করছি, এটার জন্য এম অঙ্কন করছি আর এটার জন্য সিএন অঙ্কন করছি। এ এম এবং সিএন অঙ্কন করি। মনে করি তারা ই বিন্দুতে মিলিত হয়। ই বিন্দুতে ছেদ করে বা মিলিত হয়। ই বিন্দুতে ছেদ করে দিয়ে দিলাম, ছেদ করে। ই কে কেন্দ্র করে এসি এর উপর ইপি লম্ব অঙ্কন করি। ইপি লম্ব অঙ্কন করি, মনে করি তা এসি কে পি বিন্দুতে ছেদ করে। ইকে কেন্দ্র করে ইপি এর সমান এদিকে লিখে দিই বাকিটা, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এটি নির্ণেয় বহির্বৃত্ত। শেষ, বুঝতে পারছি। এখন ত্রিভুজের এমন না থেকে অন্যরকম থাকতো, সমকোণী থাকলেও প্রক্রিয়া শিখাইছি। বাকিগুলি যেভাবে করি এটাও তুমি সেমভাবে করে নিতে পারবা। ত্রিভুজের তথ্য দেওয়া থাকলে ওইভাবে আঁকা নিবা, তারপর তুমি এই নিয়মে জাস্ট বহির্বৃত্ত আঁকা দিবা। এগুলো ছিল আমাদের কি বলে উদাহরণে যে সম্পাদ্যগুলি দেওয়া থাকে ওগুলা। আমাদের অনুশীলনীতেও কিন্তু আরও গুরুত্বপূর্ণ দুইটা সম্পাদ্য আছে, এত বেশি নাই, অন্যান্যগুলি তেমন আসে না, দেখাই যায় না, কিন্তু দুইটা এমন আছে যেগুলো অনেক দেখা যায়। দুইটার ভেতর একটা তো খুবই স্পেশাল, তো ওই একটা আগে শুরু করি। এই হইতেছে আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুশীলনীর সম্পাদ্য, যেটা অনেক বেশি পরিমাণে আসে।
কি বলছে, কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এইখানে এই কোণের মাপটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটা 60 না থেকে অন্য যে কোনো কিছু থাকতে পারে। এখন 60 না থেকে যেটা খুশি ওইটা থাক। তোমার প্রথম কাজ কি, একটু অঙ্ক করতে হইব। হ্যাঁ, আমাদের সম্পাদ্যতে একটু অঙ্ক করতে হইব। অঙ্কটা আসলে কি, একটা বিয়োগ করতে হইব। যেটাই দেওয়া থাকবে, এখানে 60 দেওয়া যেহেতু আছে, তুমি 180 থেকে এই 60-এর বিয়োগ করবা। কত পাওয়া গেছে, 120 পাওয়া গেছে না? এই জিনিসটা আমাদের মূলত দরকার। এখানে যদি 50 দেওয়া থাকতো, তাহলে আমি 180 থেকে কত বিয়োগ করতাম, 85 বিয়োগ করতাম, তাহলে এখানে কত পাওয়া যেত, 130 পাওয়া যেত। ধরো এখানে যদি 90 দেওয়া থাকতো, তো আমি 180 থেকে কত বিয়োগ করতাম, 90 বিয়োগ করতাম, 90 পাওয়া যেত। মূলত মোট কথা এখানে যেইটাই দেওয়া আছে, মানে স্পর্শগুলার মধ্যবর্তী কোণ যেইটাই দেওয়া থাকবো, তোমার প্রথম প্রধান কাজ হইতেছে 180 থেকে ওইটারে বিয়োগ করা। বিয়োগ যদি কইরা থাকো, এরপরে দ্বিতীয় স্টেপের কাজ তোমার এটাতে একটু চাঁদার হেল্প লাগবে। যেহেতু তুমি একটা বিয়োগ করছো, একটা বৃত্তই কেন, বৃত্তের মাপ যদি তারা দিয়ে দেয়, যদি বইলা দেয় 5 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত বা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, ওই মাপে আগে একটা বৃত্ত আঁকবা। বৃত্ত আঁকা তোমরা পারো, তো আমি এটা কিছুই দেখাইতেছি না, আমি জাস্ট একটা বৃত্ত আমার ইচ্ছা মতো এঁকে নিতেছি, যে এটা হচ্ছে আমাদের একটা নির্ণেয় বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের বাইরে আমাদের এমন দুটি স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 জানছি। প্রথমে আমি 180 থেকে এটার বিয়োগ করছি, 120 পেয়েছি। প্রথম কাজ করবা কি, অকেন্দ্রবিষ্ট বৃত্ত নিলাম। তো তুমি এখানে একটা ব্যাসার্ধ নিবা, কি নিবা, একটা ব্যাসার্ধ নিবা, যেটা তোমার ভালো লাগে। তো তুমি একটা ব্যাসার্ধ ও এ নিয়ে নিলাম। ও এ একটা ব্যাসার্ধ নেওয়ার পরেই তুমি চাঁদার হেল্প নিয়ে এখানে 120 ডিগ্রি অঙ্কন করবা। সুন্দরভাবে স্থাপন করো। চাঁদা দিয়ে তুমি কোন আঁকা পারো, এই যে এই দাগটা এই দাগের মধ্যে স্থাপন করো, একদম যাতে উপরে বসে পড়ে। এবার 120 খোঁজো, এখান থেকে যেহেতু 0 শুরু হয়েছে, গণতে থাকো। এই যেটার দিকে কিন্তু তাকানো, তাহলে 120 কিন্তু এখানেই হয়ে যাব, যেটা হচ্ছে মাত্র 60 ডিগ্রি, এটা না। এই যে 0 থেকে শুরু হয়েছে, আগাইতেছি, এই যে 120। ছোট্ট একটা দাগ দিলাম যাতে আমি নিজে চিনি, স্থাপন করছি, দাগ দিয়ে দিলাম, মানে আমি একটা কোণ অঙ্কন করছি। এ ও ভি, যার মান হচ্ছে 120 ডিগ্রি। যদি এখানে আমাদের 180 আর অন্তর্ভুক্ত কোণ 90 দেওয়া থাকতো, বিয়োগ করে আমি 90 পাইতাম, তো আমি এখানে 90 ডিগ্রি অঙ্কন করতাম। এটাই হইতেছে বিয়োগের মূল কাজ। মূলত যেটাই দেওয়া থাকবো, বিয়োগ করে আমি যে অংশটা পাবো ওইটা আমার কেন্দ্রে অঙ্কন করতে হইব। অঙ্কন করছি। এখন সহজ একটা কাজ, তুমি এ বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকবা, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকবা, মানে লম্ব আঁকতেছো। তো বি এরটে আগে আঁকি, তোমার যেটা মন চায় তুমি আঁকো, একটা আঁকলেই হয়েছে। তো এখানটাতে যদি আমরা অঙ্কনটা করি, একটা দাগ দিলাম, দুইটা, 3। তুমি খাতা তোমার নিজের মতো ঘুরাই নিও, ইজিলি যেভাবে আঁকতে ইজি হয় ওইভাবে ঘুরে নিও। এখানে আমরা এই বিন্দুতে বসাইলাম, এখানেও 90 ডিগ্রি আঁকতেছি, এক চাপ, 2, 3, আরে স্লিপ করিস না, 3, এবং এখানটা বসায় কত করলাম, 4। বুঝছি, দাগ দিয়ে দেই। তুমি কিন্তু সব কিছু করতেছো পেন্সিল দিয়ে, বিষয়টা মাথায় রেখো। আমি দেখার সৌন্দর্যের জন্য কলম ব্যবহার করছি, তুমি পেন্সিল নিতেছো। কেন নিতেছো? কারণ আমাদের এগুলি সব পেন্সিল দিয়ে আঁকা লাগে, নিয়মে কোনো কলম কিন্তু নাই। এই দাগ দিয়ে দিলাম। এখন আমি কলম দিয়ে আঁকছি, এই জন্য এটা মুছতে পারতেছি, তুমি পেন্সিল এটুকু মুছে দিবা। তার একটা বিন্দুতে মিলিত হয়েছে, নাম ধরো পি দিয়ে দিলাম, ব্যাস আমাদের আঁকা হয়ে গেছে। তারা এই যে যেইখানটাতে মিলিত হয়েছে না, এইখানেই মূলত তারা 60 ডিগ্রি উৎপন্ন করছে। চাইলে তুমি একটু চেক করে দেখতে পারো, মাপঝোঁক যদি ঠিক থাকে এটা অবশ্যই 60 ডিগ্রি হইবই। তো এই যে একটু বসায় দেখি, দেখো তো হয়েছে কিনা, দেখা কি যায়, বোঝা কি যায় এই যে 60 ডিগ্রি হয়েছে, দেখো তো। এই যে 60 ডিগ্রির দাগ, এই দাগ বরাবর হয়েছে, তো তাহলে বোঝা গেল আমাদের আঁকা কমপ্লিট। আমরা কি করছি, আমরা মূলত বৃত্ত অঙ্কন করছি, বৃত্তে একটা ব্যাসার্ধ নিছি ও এ, তারপর ওই যে বিয়োগ করে যেই কোণটা পাইছি চাঁদার সাহায্যে অঙ্কন করছি। কোণ হইল, এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি অঙ্কন করছি, এই বিন্দু আমরা 90 ডিগ্রি অঙ্কন করছি, যেখানে গিয়ে মিলিত হয়েছে ওইটাই মূলত আমাদের এই যে এই জায়গাটাই হইতেছে এই 60 ডিগ্রি। আর স্পর্শক একটা নাম হচ্ছে পি এ আর একটা নাম পিবি, যাদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে এটার বর্ণনাটাও গুরুত্বপূর্ণভাবে শেষ করা উচিত। শেষ করি এর গুরুত্বপূর্ণ বর্ণনা। আমাদের কি লিখতে হইব, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন।
কোনো বৃত্তের, মনে করলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এমন দুইটি, মানে প্রশ্নে যা আছে তা বলতেছি, এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত, তারা যে রেসিপিটি দিতে পারো, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি অঙ্কন। ও কেন্দ্র বিশ্ববৃত্তে আমি ও এ ব্যাসার্ধ নিলাম, ও এ ব্যাসার্ধ নেই বা অঙ্কন করি, এটা লিখলে এসে ও এ ব্যাসার্ধ নেই। আমি একটা কোণ অঙ্কন করছি, এ ও ভি সমান 120 আঁকছি না, তো এটাই বলে দিলাম 120 অঙ্কন করি। আমাদের ওভি রশ্মি, এই যে দাগটা দিছি, ওভি রশ্মি বৃত্তকে বি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে ছেদ করে ও এর এ বিন্দুতে এই যে ও এর এ বিন্দুতে আমি 90 ডিগ্রি আঁকছি না, এটাই বলতেছি, এবং ও বি এর বি বিন্দুতে আঁকছি না, এটাই বলবো। ও এর এ বিন্দুতে এবং ও ভি এর বি বিন্দুতে কি আঁকছি, লম্ব আঁকছি না, তো এটাই বলে দিলাম, বিন্দুতে লম্ব সরল রেখা অঙ্কন করি। মনে করি তারা পি বিন্দুতে মিলিত হয়। সুতরাং এপি, এই যে একটা, এবং ভিপি নির্ণেয় স্পর্শক যাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখানে কিন্তু তুমি একটা খুব চমৎকার একটা তথ্য জানছো, আমাদের এই যে আমরা চতুর্ভুজটা অঙ্কন করছি, এটা কিন্তু একটা চতুর্ভুজের এই বিপরীত দুই কোণের যোগফল কিন্তু কত, 180। এমসিকিউতে তুমি এই জিনিসটার খুব হেল্প পাইবা। এই দূরে যেহেতু 180, অবশ্যই এই দূরেও কিন্তু আমাদের 180, বুঝতে পারছি। শেষ, আর মাত্র একটাই আছে, ওইটা করলেই বৃত্ত সংক্রান্ত সকল সম্পাদ্য তোমার কমপ্লিট, যেগুলো তোমার পরীক্ষায় আসবো। এর ছাড়াও আছে কিন্তু ওগুলো পরীক্ষায় আসার মতো না, তো আর একটাই আছে, চলো ওটার সমাধানটা করি। একটি বর্গের অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করো। তো একটা বর্গ আগে অঙ্কন করি, বর্গের মাপটা অবশ্যই তোমার দিয়ে দিতে পারে। তো ধরলাম এইখানে আমাদের বর্গের বাহুর মাপ দিয়ে দিছে 5 দিয়ে দিছে। আগে এই মাপে একটা বর্গ অঙ্কন করি, আমরা একটা বর্গ অঙ্কনের কাজ প্রথমে করি। দাগ দিলাম, যে কোন রশ্মি নাম ধরো ভিই দিয়ে দিলাম। এখানে আমরা এর মাপে একটা বর্গ অঙ্কন করতেছি, বর্গের প্রতিটা বাহুর মাপ সমান জানা আছে। এমন হতে পারে পরিসীমাও দিয়ে দিতে পারে, সৃজনশীলে এরকম কাজও করতে পারে। তো এখানে ধরো আমরা বাহু দিয়ে আঁকতেছি, এর মাপ নিলাম, বিতে বসাইলাম, বিসি অংশ কেটে নিলাম। বিসি এর বি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি অঙ্কন করি, এক চাপ 2 3 4 5। কিছু একটা নাম দিয়ে দিলাম এফ। আবার আমরা বিসির মাপ নিতেছি, বা ওইখান থেকে এর মাপ নিলে হয়েছে একই মাপ। বসে একটা অংশ কেটে নেই, এটার নাম ধরো এ দিয়ে দিলাম। একে কেন্দ্র করে ওই একই মাপে একটা বৃত্তচাপ আঁকলাম, সিতে বসে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। আমাদের বর্গ আঁকা কমপ্লিট। দাগ দিয়ে দিলে বর্গ হয়ে গেছে।
বর্গ আঁকছি। এবার এই বর্গের আমাদের অন্তর্বৃত্তর পরিবৃত্ত আঁকতে হইব। তো একটা একটা করে কাজ করি। প্রথম কাজ কি, আমরা অন্তর্বৃত্ত আঁকতেছি। অন্তর্বৃত্ত আঁকার জন্য বা আমাদের বহির্বৃত্ত যেটাই আঁকি আমাদের আগে কর্ণ বের করতে হইব। এই যে দুজনের যোগ করছি, কোণাগুলির যোগ করছি, কর্ণ পাওয়া গেছে এসি। আরেকটা এইখানটাতে করি, ভি আর ডি এর যোগ করতেছি, ভিডি। তার আগে পরস্পর একটা বিন্দুতে মিলতেছে, নাম দিয়ে দিলাম ও। ও থেকে তুমি বিসি এর উপর লম্ব আঁকবা। কীভাবে আঁকে, এই যে এখানটাতে বসামো, এমন একটা মাপ নিম যাতে বিসি রে কাটে। এই যে বিসি রে কাটছে, কাটা একটা জায়গায় বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, একটা বৃত্তচাপ। আরেকটা জায়গায় বসায় আরেকটা দাগ দিলাম, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দেই। ব্যাস, নাম দিয়ে দিলাম কিছু একটা, নাম ধরে দিয়ে দিলাম পি, দিয়ে দিলাম। ওপি এর সমান ব্যাসার্ধ নেই, ওকে কেন্দ্র করে ওপি এর সমান কি করতেছি, একটা ব্যাসার্ধ নিতেছি। বৃত্ত আঁকার আগে একটু চেক দিয়ে নিব প্রতিটা বাহুর এসে ঠিক মতো পাইতেছে কিনা। যদি পায়, বৃত্তটা এই যে আঁকে দিলাম। আমাদের বর্গের প্রতিটা বাহুর এসে কিন্তু ছেদ করছে। এই যে এখানে একটা বিন্দুতে, এখানে একটা বিন্দুতে, এইখানে, তো এটার নাম পি দিলাম, ধর এটার নাম কিউ দিলাম, এটার নাম আর দিলাম, এটার নাম এস দিলাম। সব জায়গায় ছেদ করছে না, তাহলে এটাই হইতেছে আমাদের নির্ণেয় অন্তর্বৃত্ত। বুঝছি। এবার যদি পরিবৃত্ত বলে, পরিবৃত্ত বেশি সহজ। ওতে বসাইবা ও এ বা ও বি যেই কোনো এক মাথা পর্যন্ত মাপ নিলেই হয়েছে। তো আমি এ পর্যন্তই নিলাম, নিয়ে চেক করবা প্রতিটার পাইতেছে কিনা। যদি মনে হয় হ্যাঁ পাইতেছে, একটা বৃত্ত এঁকে দিবা। তো পাইতে কষ্ট হইতেছে, মাপ হয়তো কিছুটা এলোমেলো হয়েছে, হয়তো জাস্ট একটা বৃত্ত এঁকে দাও। ঠিক আছে, শেষ। এই যে এ এর পাইছে, বি এর পাইছে, সি এর পাইছে, ডি এর পাইছে, আমাদের আঁকা কমপ্লিট। এখন এটা একটু বর্ণনা দিয়ে দিই। এটার বর্ণনা এখানে কিন্তু একই সাথে দুইটা, একটা অন্তর্বৃত্ত আর একটা কি বহির্বৃত্ত। তোমটার বর্ণনা একটু দিয়ে দিই একবারে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি বর্গ, একটি বর্গ। এর অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকতে হবে। এখানে চাইলে আমরা বলতে পারতাম যে অন্তর্বৃত্ত কারে বলে, ওটা বলতে পারতাম। অর্থাৎ এ বি সি ডি বর্গের ভেতরে এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহুকে অন্তঃস্পর্শ করে বা স্পর্শ করে। পরিবৃত্তর বেলায় কি বলতাম, এ বি সি ডি বিন্দু দিয়ে যায়, এটু বলে দিতে পারতাম। বললাম না, এটু বলে দিলে হয়ে যাব। দেখছি অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকতে হবে। এবার অঙ্কন। প্রথমে আমরা অন্তর্বৃত্ত আঁকছি, তাহলে এটার বর্ণনাই দেই। কি করছি আমরা প্রথম কাজই করছি, কর্ণগুলিরে মিলেছি, মানে এ সি আর বিডিতে যোগ করছি। তো লিখলাম এ কমা সি এবং ভি কমা ডি যোগ করি, মনে করি তারা ও বিন্দুতে মিলিত হয় বা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ওকে কেন্দ্র করে আমি বিসির উপর একটা লম্ব আঁকছি না, তো এটাই বলি। ওকে কেন্দ্র করে বিসি এর ওপর ওপি লম্ব অঙ্কন করি। তারপর কি করছি, ও থেকে ওপি এর সমান ব্যাসার্ধ নিছি। ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা বর্গকে কোন কোন বিন্দুতে ছেদ করছে, পি কিউ আর ও এস বিন্দুতে ছেদ করে। তাহলে এটি
বা এই যে বৃত্তটা অঙ্কন করছি PQRS, এটি হচ্ছে নির্ণেয় অন্তর্বৃত্ত। আবার ওকে কেন্দ্র করে যেহেতু আমাদের পরিবৃত্ত আঁকতে বলছে, এবার পরিবৃত্তের বর্ণনা দিতেছি। আবার ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা এ বি সি এবং ডি বিন্দু দিয়ে যায়। এটি নির্ণেয় পরিবৃত্ত। শেষ, কমপ্লিট। এই ছিল আমাদের সম্পাদ্য রিলেটেড যেগুলো আমাদের বৃত্তের মধ্যে আছে ওগুলি। এগুলো জানা থাকলে তুমি সবগুলি সম্পাদ্য রিলেটেড অন্তত যা যা আছে, যে প্রশ্নগুলো আছে সব সমাধান করতে পারবা। এখন আমাদের যেহেতু উপপাদ্য কমপ্লিট হয়েছে, সম্পাদ্য কমপ্লিট হয়েছে, এবার পরবর্তী ধাপে আমরা এই অধ্যায় থেকে কি শর্ট কোশ্চেন বা SQ যেটাতে বলি বা সংক্ষিপ্ত প্রশ্ন বলি, ওগুলো কী কী আসতে পারে এই বিষয়টা একটু দেখি। এগুলো শেষ হলে আমরা সৃজনশীলের দিকে আগামো এবং ফাইনালি আমরা MCQ দিয়ে আমাদের এই কমপ্লিট ক্লাসটা একদম সমাধান করবো, যেটা দেখার পরে বৃত্তের উপর আর কোনো ডাউট থাকা পসিবল না।